যে যাই বলুন না কেন পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। অনেকে অভিযোগ করছেন, নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন, কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করছেন। এটা হতে পারে, নাও হতে পারে, অভিযুক্ত অভিযোগী, কে কার কথা শুনবে। আইপ্যাক কর্তাকে নির্বাচনের আগেই অ্যারেস্ট করা হলো, জামিন দেওয়া হলো না, নির্বাচন শেষ হতেই আবার জামিন দিয়ে দেওয়া হলো, এরকম অভিযোগ উঠছে। মোটামুটি নির্বাচন কমিশনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে, তৃণমূল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি ইস্তফা দিচ্ছেন না, তিনি পদত্যাগ করছেন না। নিয়ম অনুযায়ী হেরো পার্টিকে পদত্যাগ করতে হয়, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। তিনি বলছেন যে আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি কেন পদত্যাগ করবো। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কেঁদে চলেছেন, কেঁদে কেঁদে বুক বাসাচ্ছেন, নিজেদের পুরনো দুষ্ত্রুটি ইত্যাদি স্মরণ করছেন। কিন্তু এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। আগামী 5 বছরের জন্য বিজেপি ক্ষমতায় এসেছে, হতে পারে আরও 10-15 বছরের জন্য বা আরও বেশি সময়ের জন্য বিজেপি ক্ষমতায় এসেছে। বলা যাচ্ছে যে তৃণমূলের আর অবস্থা শেষ। এবার আমি আসি, ওই যে প্রথম দিকে বলেছিলাম যে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসেছে। এই যে বিজেপি ক্ষমতায় এলো বাংলায়, দেখুন স্বাধীনতার পর এই প্রথমবার বাংলায় বিজেপি এসেছে। কোনো কালেই বাংলায় বিজেপির এত জোর ছিল না। কিন্তু এই জোরটার জন্য কে দায়ী বলতে পারেন? কে দায়ী? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান হচ্ছে বাংলা, কিন্তু তারপরও বাংলায় বিজেপি কামড় ফুটাতে পারেনি, হুল ফুটাতে পারেনি। এইবার পেরেছে। কেন পেরেছে? ধীরে 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 বিজেপি শক্তি বাড়িয়েছে, বাংলায় কাজ করেছে। অন্যান্য রাজনৈতিক দলের মতো নয় যে ইলেকশনের আগেই কিছু কাজ করলাম, কিছু আন্দোলন, কিছু নাচন কুদন করলাম, তারপরে নির্বাচন লড়লাম, এরকম নয়। বিজেপি কিন্তু সারা বছর কাজ করে যাচ্ছে, সারা বছর দলের কাজ করে যাচ্ছে, দলীয় কাজ করে যাচ্ছে। আমি এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাতঃস্মরণীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি কথাকে আমি কোট করছি এখানে। তিনি বলেছিলেন 1998-এ তিনি বলেছিলেন যে মমতার সবচেয়ে বড় ভুল হচ্ছে বাংলায় বিজেপিকে আনা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, জ্যোতি বসু ঠিকই বলেছেন, বাংলায় মমতায় বিজেপিকে এনেছিলেন। কিভাবে? তিনি যে রেলমন্ত্রী ছিলেন, কার মন্ত্রিসভায় ছিলেন? রেলমন্ত্রী। বিজেপির সঙ্গে তার জোট ছিল একবার। অটল বিহারী বাজপেয়ীজির ক্যাবিনেটে তিনি মন্ত্রী ছিলেন। সেই মমতা, তার হাত ধরে বাংলায় বিজেপি প্রবেশ করেছে এবং এটাই চেয়েছে বিজেপি। অটল বিহারী বাজপেয়ী তৎকালীন বিজেপি নেতৃত্ব দূরদর্শী ছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে এই বাংলায় বিজেপির একটা কিছু করা চাই, এই বাংলায় বিজেপির মাটি শক্ত করা চাই। যার কারণে তারা মমতার হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির বীজ বপন করেছিলেন। আজ সেটা মহিরুহ। তাহলে এর জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বলতে হয় যে বিজেপির আজকে এই যে রমরমা, এটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিক দিয়ে বিচার করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত, অর্থাৎ বিজেপি নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে দিদি আপনার কারণে আমরা বাংলায় এলাম এবং বাংলা জয় করলাম। ধন্যবাদ।